আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঐক্যমত কমিশন নিয়ে যে অভিযোগ সালাউদ্দিনের। এনসিপি কোন জোটে যাবে যা বললেন নাহিদ ইসলাম। সরকার চাইলে উপদেষ্টা পরিষদের রদবদল আনতে পারে বললেন নাহিদ ইসলাম। নভেম্বরে গণভোটসহ ইসিতে 18 সুপারিশ জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐক্যমত কমিশন নিয়ে যে অভিযোগ সালাউদ্দিনের, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্যিক প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন তার প্রতিক্রিয়াধীন তিনি একথা বলেছেন। একই সঙ্গে কার্যক্রম শেষ করায় ঐক্যমত কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির এই নেতা। মঙ্গলবার বিকালে সচিবালয়ের আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশে খসড়া যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের 84টি দফায় সম্ভব, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত রয়েছে, নোট অব ডিসেন্ট রয়েছে। পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত নোট অব ডিসেন্ট বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছেন তারা যদি নিজেদের নির্বাচনীয় ইস্তেফার উল্লেখমূলক হয় তাহলে সেটা ভাবে বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সমস্ত দফায় দফায় সেখানে ডিসেন্ট রয়েছে। অথচ বিস্ময়করভাবে আজকের যে যুক্তিগুলো দেওয়া হলো সুপারিশ মামলার সাথে, সেখানে এই নোট অব ডিসেন্ট কোনো উল্লেখ নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে কমিশনারের সুপারিশের জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করে জাতীয় ঐক্যমত কমিশনারের আলোচনায় বিএনপির প্রতিনিধি করা সালাউদ্দিন আহমেদ বলেন, হয়তোবা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যাটা নিয়ে আবারও আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় যুক্ত করা হয়েছে যে সংবিধানের সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐক্যমত কমিশনের কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এ বিষয়ে কোনো ঐক্যমত হয়নি। এনসিপি কোন জোটে যাবে জানালেন নাহিদ ইসলাম। সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট ও আসন সমঝোতায় রাজনীতি নিয়ে আলোচনায় জোরদার হচ্ছে। বিভিন্ন জোট ভাঙা ও গড়ার লক্ষণ দেখা দিচ্ছে। তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি কোন জোটে যাবে সেদিকে দৃষ্টি রাজনৈতিক মহলের। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বিএনপির সঙ্গে জোট করতে পারে এনসিপি। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখনও পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোল্টের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ আরও বলেন, যদি আমাদের জোটে যেতে হয় তা অবশ্যই একটা নীতিগত জায়গায় আসতে হবে। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, আমাদের সহযোগিতা করছে, সেই জায়গা থেকে জোটের বিষয়ে চিন্তা করতে পারি। যদি সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় বা যাদের ইতিহাসের অনেকের দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে, কারণ জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে রয়েছে। আমরা নিজেদের শক্তি দাঁড়াতে চাই। সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ সরোয়ার, নিভা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হাসনাত মাসুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান, রাজশাহী মহানগর সমন্বয় কমিটির মোসাব্বির আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার চাইলে উপদেষ্টা পরিষদের রদবদল আনতে পারে বলল নাহিদ। উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের পরিবর্তনের দাবি। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকারের কিছু সমালোচনা এসেছে, আমাদের জায়গা থেকে বলছি, কিছু উপদেষ্টাদের বিষয়ে কথা এসেছে, এটা যথাযথভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাড্রেস করা উচিত। সরকার সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত। এই জন্য নিরপেক্ষতা বজায় রাখতে উপদেষ্টা পরিষদের কোনো রদবদলের প্রয়োজন নেই, সরকার করতে পারে। মঙ্গলবার দুপুর রাজশাহী পর্যটন মোটলের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরিয়ে আনার সুযোগ নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। আমরা বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় টেনে আনতে চাই। এর নানা ক্ষতিকারক দিক আমরা অতীতে দেখেছি।
নভেম্বরে গণভোট সহ ইসিতে 18 সুপারিশ জামায়াতের। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনারকে 18 দফা সুপারিশ দিয়েছেন জামায়াত ইসলামী। সুপারিশ দলটির জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনারকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার দুপুরে দলটির 7 সদস্যের প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ানা। বৈঠক শেষে গোলাম পরোয়ানা বলেন, 18 দফার মধ্যে গণভোটকে নির্বাচনের আগে করতে হবে। যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে সেসব বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলো ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে সেটা তো জানতে হবে। জানার পরেই না তারা হ্যাঁ না ভোট দেবে। যদি একই দিনে ভোট হয় তাহলে ভোটাররা তো জানতে পারল না। সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো নির্বাচন কমিশনারকে জনসম্মত করতে হবে বলে জানান পরোয়ারা। তার ওয়েবসাইটে দেবেন, জনগণ দেবেন, ভোটাররা সিদ্ধান্ত নেবেন বলেন তিনি। সেটার জন্য নভেম্বরের উপযুক্ত সময় বলেছেন জামায়াতের এই নেতা। দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, এই দিনে ভোট হলে কেন্দ্রীয় সংহিতা হতে পারে, 2-4টা কেন্দ্রীয় ভোট বন্ধ হতে পারে। ভোট বন্ধ হলে গণভোটের 10টা কি হবে? এগুলো ব্যাপারে ওনারা কোনো নৈতিবাচক কথা বলেননি। ধৈর্যের সঙ্গে শুনেছেন। মনে হচ্ছে আমরা কথা বলার প্রতি ওনার কনভিন্স হননি। নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে বলে জানান জামাত নেতা। তিনি বলেন, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ড অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশনার। আমরা এটা দিতে থাকব, কিন্তু নির্বাচন আমাদের সুষ্ঠু করতে হবে।